দাদু, আজকে তো ময়লা ফেলার দিন। চলো, এই তো বমি। আজকে সোমবার, যেসব ময়লাগুলো পোড়ানো যায় সেই ময়লাগুলো আমরা ফেলাতে যাইব। দাদু চলো। সমস্যা নেই, চলো। জাপানের ময়লা বিভিন্নভাবে ভাগ করে ফেলানো হয়। প্লাস্টিক আলাদা করা হয়, যেসব ময়লাগুলো পোড়ানো হয় সেগুলো আলাদা করা হয়। আমরা চলে এসেছি বাইরে। এটা আমাদের বাসা। রাজকীয় বাসা। বাড়ির সামনে সবসময় 2-3টা করে গাড়ি রাখা থাকে। জাপানের বাড়িগুলো সব কাঠেরই তৈরি হয়, কাঠের বাড়ি। প্রত্যেকটি বাড়ির সামনে গাড়ি রাখা থাকবে। এটা জাপানিজ একটা কালচার। সব কিন্তু দামি দামি গাড়ি। রাস্তার ধার দিয়ে জঙ্গলে আটা। এগুলো হচ্ছে সাড়া গাছ। বাংলাদেশে যেটাই ভূত থাকে আর কি। প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে গাড়ি। সব কিন্তু কাঠের বাড়ি এগুলো। দুইটা গাড়ি। হ্যাঁ, বাড়িগুলো দেখুন কত সুন্দর বাড়ি। স্বপ্নের রাজপ্রাসাদ। জাপানের রাস্তাগুলোতে কোনো মানুষ দেখা যায় না। বাড়ি আছে প্রচুর, কিন্তু কোনো মানুষের দেখা পাবেন না আপনি। এটা হচ্ছে টিনের বাড়ি। এটা একটা রাজপ্রাসাদ, স্বপ্নের বাড়ি। গাড়ি। জাপানের বাড়িগুলো দেখতে সবই একই রকম। আপনি যদি নতুন এসে থাকেন তাহলে নিজের বাড়িটাই চিনতে পারবেন না, এমন একটা অবস্থা। সব একই ধরনের 2 তলা কাঠের বাসা এগুলো। এরপর চলে আসলাম জাপানের
মাঠ অঞ্চলে এটা হচ্ছে জাপানের মাঠ। এটা হচ্ছে জাপানের মাঠ। জাপানে চারিদিকে জালের মতো শুধু রাস্তা আর রাস্তা, যেদিকেই তাকাবেন রাস্তা ছাড়া কিছুই দেখতে পাবেন না, সব পাকা রাস্তা, খুব সুন্দর রাস্তা। ইনি হচ্ছে আমাদের দাদু, ময়লা ফেলাতে আসছে। অনুভূতি কেমন আপনার? ঘুম ঘুম। এটা হচ্ছে জাপানের মাঠ। কিছুটা বাংলাদেশের মতো দেখা যায়। বাংলাদেশে যেমন গ্রামের পরিবেশ, ঠিক তেমনই দেখা যায়। আমরা এখন আবার ফিরে যাব। একজন ময়লা নিয়ে আসছে, ময়লা ফেলাবে। ওয়া গজাইমাস।